নমস্কার বন্ধুরা। তো আমি সিমিনা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন রেসিপি। তো রেসিপির নামটা হলো মাছ মাছ কষা, সর্ষে বাটা দিয়ে মাছ কষা। তো এটা হলো একদম অন্যরকম, একদম নতুন রেসিপি। এটা হলো আসামের ধরনের রান্না। একদম বলতে গেলে এখন পর্যন্ত মুর্শিদাবাদের লোককে আমি দেখিনি, আজকে 6 বছর থেকে এসেছি এরকমভাবে রান্না করতে। তো আজকে আমার এই রান্নাটা দেখো, তোমাদের ভালো লাগলে বাড়িতে প্লিজ একবার ট্রাই করবে, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, চলো শুরু করা যাক। আমি এখানে নিয়েছি বড় বড় 4টে বাটা মাছগুলো পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে পাকা লঙ্কাটা নিয়েছি, যেন পাকা লঙ্কাটা দিলে কালারটা ভালো আসে। আর এখানে হলো একটু আদা, একটু পেঁয়াজ, আর সর্ষে, কালো সর্ষে মানে রাই, আর জিরে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে টমেটোই কিন্তু মেন আসল। তারপরে আমি ধনেপাতা দিব। তো আমার কড়াইটা অনেকক্ষণ আগে গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছ মোবাইলে কড়াই দিয়ে ভাপ বেরোচ্ছে। এরকম ভাপ যখন বেরোবে তখনই তেলটা দিতে হবে। আমি মাছটা কোনো ভাজবো না, মাছটা না ভেজে আমি রান্না করব। অনেকটাই তেল দিতে হবে, তেল না দিলে মাছটা লেগে যাবে। আমি দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়ে দিয়েছি। মনে হচ্ছে গ্যাসটা ফুরিয়ে যাবে, তার জন্য গ্যাসের আঁচটা ওরকম হচ্ছে না। তো ওইখানে গ্যাসটা, ওই কড়াইটা ভালো করে তেতে যাক। কড়াই দিয়ে গরম একটা ভাপ বেরোতে হবে। বেরোনোর পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সম্পূর্ণ পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা বেশি লাল লাল করবো না, লাল লাল করলে ভালো লাগবে না খেতে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, সব টমেটোটা দিয়ে দিলাম। এটা হলো আমার মায়ের হাতের রান্না। আমি যখনই মুর্শিদাবাদ থেকে আসাম যাই তখনই আমার মা আমাকে এরকম করে মাছ কষিয়ে খাওয়ায়। আমাদের বাড়ির সামনে নদী আছে, ওই নদীর মাছ আব্বা আনে, বড় বড় মাছ আনে। ওই মাছটাকে কষিয়ে কষিয়ে আমাকে খাওয়ায়। তো আমার খুবই ভালো লাগে। তো এটা লাল লাল হতে থাক, আর আমি দিয়ে দিব একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম লবণ, যতটুক লাগবে মাছে ততটুকুই দিয়ে দিলাম। তো এটা আমি এখন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব, ততক্ষণ দেখতে থাকো। আমি টমেটোটা বেশি কষবো না, কষলে গলে যাবে, তো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এখন হালকা করে মাছটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব সর্ষে, সব মিশালো বাটাটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ আর পাকা মরিচটাও দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। ঝাল না হলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না। আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখানে এখন কিছু ব্যবহার করব না, শুধু শেষের কালে একটু ধনেপাতা ব্যবহার করব। তো আমি এখন নেড়ে ঢেকে দিব। বেশি নাড়বো না, নেড়ে দিলে ভেঙে যাবে মাছটা, তো খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো আমি হালকা করে নেড়ে দিচ্ছি, নেড়ে ঢেকে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দেবো আমি চলে এলাম পুরো 5 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা করে নেড়ে দিব, যেন ভেঙে না যায়।
আর কড়াইটা আমি যে কারণে ভালো করে তাতিয়ে নিয়েছি তার জন্য মাছগুলো ভাঙবে না, দেখতেই পাচ্ছ। আর যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মশলা, তোমরা ভেবো না যে মাছগুলো ভেঙে গিয়েছে। দেখতেই পাচ্ছ পুরো মাছ এরকমই আছে। আর আমি এখন দিয়ে দিব পানি। এই দেখো পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, এই অল্প পানিতে হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে। এরকম করে মাছ খেলেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর মাছে ভিটামিনও থাকে। তো তোমাদেরকে আর কি বলবো, আমাদের আসামের খাওয়া দাওয়াই এরকমই। তো বলার আর কিছু নেই। আমি এখন ঢেকে দিব মাছগুলো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে। আর আমি তার উপর দিয়ে দিব ধনেপাতা ছিটিয়ে। তো দেখতেই পাচ্ছ ধনেপাতাটা দিয়ে দিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ ধনেপাতাটা দিয়ে করে নিয়েছি, আমি নেড়ে দিয়েছি একটু হালকা করে। তো এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। একটা কথা মাথায় রাখতে হবে যে কড়াইটা যেন তেতে একদম কড়াইয়ের উপর দিয়ে ভাত বেরিয়ে যায়, এরকম মাথায় রাখতে হবে। তো এটাও আমার একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব। তো আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো আসামের মতো একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।